দিবাল প্রেজেন্স জ্যাপ অ্যান্ড গো অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আরও একটি এক্সাইটিং এপিসোড আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। যে অনুষ্ঠানটি আপনারা শুধুমাত্র দেখতে পাচ্ছেন সিটি FM 96-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। জীবনে আমার মনে হয় যে পারফরমেন্স এবং অ্যাকিউরেসি খুব প্রয়োজন, ঠিক গাড়ির ক্ষেত্রে যেটা দিচ্ছে দিপাল। এবং আমরা এমন একজন মানুষকে আজ অতিথি হিসেবে আমাদের মাঝে নিয়ে এসেছি যার জীবনটাও একেবারে পারফেকশনে ভরপুর এবং সেই সাথে রয়েছে অ্যাকিউরেসি এবং পারফরমেন্স। আমার সাথে আছেন এবং তিনি হচ্ছেন আব্দুস সাত্তার, যিনি কিনা খুব ভালোবেসে এত বড় একটা প্রোডাক্ট হাউসকে তার নিজের মতন করে নিয়ন্ত্রণ করে চালাচ্ছেন এবং তিনি হচ্ছেন মুমতাজ হারবার প্রোডাক্টসের COO আব্দুস সাত্তার ভাই। কেমন আছেন সাত্তার ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। একটা জিনিস আমাকে বলেন সাত্তার ভাই, কর্মজীবনে কার হাসিটা আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট? কারণ আপনি কাস্টমার বেস প্রোডাক্টে কাজ করেন, তো বসের হাসি না কাস্টমারের খুশি এবং হাসি? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ডস করে হচ্ছে সময়ের উপরে। ওকে, দুটোই গুরুত্বপূর্ণ। এই যে একটু আগে আপনার শুরুটাই করলেন যে আপনার উপরে একজন কেউ থাকে, হ্যাঁ ওইটা আইকনে একটা জায়গা থাকে, এটা আমার অবশ্যই বস তো সাপোর্ট করে দিকে আমার স্পিডটা থাকে, রাইট। আবার ওই দিকে এই স্পিডটাকে আরো বেশি বাড়ানোর জন্য কাস্টমারকে করতে হয়। এত বড় একটা প্রোডাক্ট হাউস যেটা মানে বাংলাদেশ জোড়া, যার নাম এক নামেই সবাই চেনে, একটা নাম মুমতাজ হারবাল। তো এই এত বড় প্রোডাকশন হাউসটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে পরিশ্রম ছিল, আপনারও ভীষণ পরিশ্রম আছে। তো এটার এত বড় একটা দায়িত্ব পালন করতে গিয়ে মানে সেই জায়গাটা আমাদের একটু ছোট করে বলেন যে কতটুকু ব্যস্ততার মধ্যে থাকতে হয়, কিভাবে আপনি এত বড় দায়িত্ব পালন করেন, একটু আমাদেরকে বলেন। আমার যারা টিম মেম্বার আছে আমি সবাইকে একটাই কথা বলি যে কোনো জিনিসকে সহজভাবে চিন্তা করতে হবে, সরলভাবে চিন্তা করতে হবে, তাহলে যে কোনো জিনিস আপনাকে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবে। একটা মজার প্রশ্ন আপনাকে করি, তো এখন আপনার কাছে কোন ব্রেকটা বেশি মজাদার? দুটো ব্রেক হয়, একটা কফি ব্রেক হয়, একটা লাঞ্চ ব্রেক হয়, তো আপনি কোনটাকে প্রেফার করেন এবং কেন? কফি আপনি যে কোনো সময় ব্রেক দিতে পারেন, লাঞ্চ ব্রেকটা যে কোনো সময় না, কারণ পারফেক্ট টাইম নিতে। রাইট। সেটা আমি সময় মতো ওটাকে নিই। সেটা দুপুরে তো লাঞ্চ আপনারা দুপুরেই করতে, ওই লাঞ্চ আপনি রাত্রে করতে না। কফি আপনি সকালে ওটার সঙ্গে সাথে একটা ব্রেক নিতে পারেন, বিকালে নিতে পারেন, আপনার মন ছিল মনকে চাঙ্গা করার জন্য নিতেই পারেন যে কোনো সময়। বাট পারফেক্ট হচ্ছে লাঞ্চ, যে সময় টাইমটাকে টাইম মধ্যে ব্রেক নিতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে স্পোর্টসের প্রতি তো প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসা থাকে। কোন খেলাটার প্রতি আপনার আকর্ষণ বেশি ছিল স্পোর্টসের ক্ষেত্রে? এখনো রয়ে গেছে আমার ফুটবল না? আবাহনী না মোহামেডান ছিলেন? আবাহনী ছিলেন। এখন একটা বিখ্যাত গান আছে আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় আয়ুব বাচ্চুর কণ্ঠে, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। তো আপনার জীবনে কি এরকম কোনো ভাঙাচোরার ঘটনা ছিল? প্রেম তো রেগুলারই উপরে আসে বাবা, क्या बात। বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের, রাইট। এখন ফ্যামিলির প্রেম, বাহ, ফ্যামিলির সাথে প্রেম আছে, ফ্যামিলি গোছানো আছে, আমরা একসাথে খুব লাভলি প্লেট করতেছি, খুব চমৎকারভাবে। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে আমরা ওই প্রেমের মধ্যে আবদ্ধ। বাহ, চমৎকার। গাড়ি কি চালানো হয়? গাড়ি চালানো হয় না চড়া হয়? বেশি চড়া হয়, কিন্তু একসময় তো চালিয়েছেন জীবনে। চালে। আচ্ছা, বসের অধীনে কখনো গাড়ি চড়েছেন, যে বস গাড়ি চালাচ্ছে আপনি শক্ত হয়ে বসে আছেন? দুই একবার হয়েছে। এবং সেই রাইডটা কি খুব ভালো ছিল না খুব বোরিং ছিল? সত্যি করে বলে একটু ভয় ছিল। হ্যাঁ, রেসপেক্টের ভয়, একটা রেসপেক্ট। বসের সাথে বসতে এমনি একটা রেসপেক্ট থাকে। কর্মজীবনে সবচেয়ে বড় পাওয়া কি? প্রমোশন নাকি বউয়ের ভালোবাসা? ভালোবাসা তো এটা একেবারে কাজ না থাকলেও আমি সেটা পাবো, বাট এইদিকে কাজও একটা জীবনে পাওয়া, অফকোর্স ব্যালেন্স করা, ওটা মানে প্রেমের জায়গা দুইটাই। বাট বউয়ের ভালোবাসাটা থাকলে প্রমোশনটা তাড়াতাড়ি হয়, কেন কাজটা ভালো করা যায়। এটা কিন্তু একটা টিপ। এই টিপসটা যারা পরবর্তীতে ওনার মতন এরকম বড় পজিশন হোল্ড করবেন তাদের জন্য কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের যে গাড়ি আছে দিপালের ইভি কার, তেল গ্যাসের কোনো ঝামেলাই নেই। কিন্তু তেল গ্যাসের ঝামেলা নেই, এটা তো ভালো জিনিস। এই ব্যাপারটি তো আপনাদের ভালো লাগছেই বা ভালো লাগবেই। ডিপেল SO7 রয়েছে ফাস্ট চার্জিং, ডিসিতে 30 থেকে 80% চার্জ হয়ে যায় মাত্র 35 মিনিটে, এবং সেই সাথে রয়েছে ডিপেল এসি চার্জার এবং ইনস্টলেশন। সুতরাং বুঝতেই পারছেন। আর দেরি না করে আস্তে আস্তে আমরা একটু ডিপেল
ইভি গাড়ির দিকেই ঝুঁকে পড়বো বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক 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 ভালোবাসা। আপনাকে সুন্দর একটা অনুষ্ঠান, আমি আশা করি যে আপনার এই প্রোগ্রাম জি, খুব সুন্দরভাবে আগায় যাবে। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আরও একটি এক্সাইটিং এপিসোড আগামীতে অবশ্যই অপেক্ষা করছে আপনাদের জন্য। সে পর্যন্ত দেখতে থাকুন সিটি FM 96-এর এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে ডিপল প্রেজেন্স জ্যাপ অ্যান্ড গো, যেটি শুধুমাত্র প্রচারিত হবে শুধুমাত্র সিটি FM 96-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। টাটা।